আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরবন, এটা কি শুধু বাংলাদেশের জন্য একটা সুন্দরবন? হ্যাঁ, বাংলাদেশের জন্য সুন্দরবন। তাহলে এটা বাংলাদেশের জন্য একটা কত বড় নেয়ামত, কত বড় আকর্ষণের বিষয়, কত উপকারী, কতভাবে সুন্দরবন আমাদের উপকার করে। আমরা অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক ক্ষমতাশালী, অনেক দায়িত্বশীল, অনেক ধার্মিক, কিন্তু আমরা কি জানি সুন্দরবন কতভাবে আমাদের জন্য কল্যাণকর, উপকারী? সুন্দরবন না থাকলে আমাদের কি পরিণতি হতো, কি পরিস্থিতি হতো, সে সম্পর্কে আমাদের কতজনের কতটুকু ধারণা আছে? এটা গেল একটা বিষয়। যারা আমরা সুন্দরবন দেখতে যাচ্ছি, সুন্দরবনে অবস্থান করছি, সুন্দরবনে অবস্থান করে সেখানে একটা ভিন্ন ধরনের পার্সপেক্টিভে লাইফটাকে এনজয় করার চেষ্টা করছি, একটু উপভোগ, একটু আনন্দ, একটু স্বাচ্ছন্দ্য, একটু নিরিবিলি, একটু গতানুগতিকতার বাইরে ওঠা। তাহলে সুন্দরবন আমাদেরকে গতানুগতিক আনন্দ, গতানুগতিক স্বাচ্ছন্দ্য, গতানুগতিক উপভোগের বাইরে একটা অন্য রকমের উপভোগের উৎস। এটা গেল একটা বিষয়, এটা আমাদের মনে রাখা উচিত। আমরা না হলে ওখানে যাচ্ছি কেন? আমরা 10 বছর, 5 বছর, 20 বছর পরে যারা আমরা সুন্দরবনে যাচ্ছি, তারা যাচ্ছি কেন সুন্দরবনে? এই সভ্যতা, এই সংস্কৃতি, এই শহর, এই ব্যস্ততা, এই সব কিছু রেখে সুন্দরবনে যাচ্ছি কেন? তাহলে যদি কিছু পাওয়ার জন্য যাই, তাহলে স্বীকার করি যে সুন্দরবন একটা ভিন্ন রকমের পাওয়ার উৎস। সেকেন্ড হলো, এটা কি শুধু আমাদের জন্যই, এটা কি শুধু বাংলাদেশের জন্যই একটা আনন্দের উৎস, একটা বিশাল সৃষ্টি, নাকি গোটা পৃথিবীর জন্য? আমরা একটু চিন্তা করে দেখি তো। সুন্দরবনটা গোটা পৃথিবীর জন্য একটা কল্যাণের উৎস, একটা অভূতপূর্ব সৃষ্টির নমুনা। কেউই এটা দাবি করেনি যে আমাদের সরকার, আমাদের রাষ্ট্রপ্রধানরা, আমাদের দায়িত্বশীলরা, আমাদের রাজা বাদশারা বা কয়েকজন রাজা বাদশা মিলে একত্রিত হয়ে সুন্দরবন সৃষ্টি করেছে। কে অস্বীকার করতে পারবে? যারা হয়তো স্রষ্টাকে স্বীকার করে না, তারাও বলবে প্রকৃতির একটা অত্যাশ্চর্য সৃষ্টি সুন্দরবন। বলুক, আমরা যারা স্রষ্টায় বিশ্বাসী, আমরা বলবো সুন্দরবন স্রষ্টার এক অভূতপূর্ব, অবিস্মরণীয় সৃষ্টি, প্রমাণ, নমুনা। স্বীকার করে নি। তাহলে এই সুন্দরবন গোটা পৃথিবীর জন্য একটা কল্যাণের উৎস। এটা একটা ভিন্ন রকমের এক সৃষ্টি, আর এক ধরনের সৃষ্টি, এবং এটা পৃথিবীর কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। গোটা পৃথিবীতে সুন্দরবনের মতো আর কোনো বন নাই। এর চাইতে অনেক বড় বন আছে, আমাজন আছে, এইটা আছে, মরুভূমি আছে, সাগর আছে, পাহাড় আছে, গাছপালা আছে, কত রকমের কিছু আছে, হর্টিকালচার আছে, বাগান ইত্যাদি, শস্যক্ষেত্র, কত বৈচিত্র্যময় সুন্দরবন। এর মধ্যে একটা অভূতপূর্ব, অবিস্মরণীয় বৈচিত্র্যের উৎস। এখন দ্বিতীয় যে বিষয়, এই পার্সপেক্টিভে আমি বলতে চাই, পৃথিবীতে অবস্থিত একটা অভূতপূর্ব কল্যাণ, শান্তি, আনন্দের জায়গায় আমরা 1 দিন, 2 দিন, 24 ঘন্টা, 72 ঘন্টা, 1 সপ্তাহ, 10 ঘন্টা, 5 ঘন্টা, যে যেরকম পারে সেরকম প্যাকেজ নিয়ে সুন্দরবনে অবস্থান করছে। আপনারা লাকি যে আপনারা 3 দিন অবস্থান করতে পারছেন। আমি মাত্র কয়েক ঘন্টা এবার অবস্থান করতে পেরেছিলাম, মাত্র কয়েক ঘন্টা, টাইট শিডিউল ছিল। আপনারা যারা, আমরা যারা এই সুন্দরবনের একটা রিসোর্টে অথবা একটা রেস্ট হাউসে অথবা ইভেন একটা নৌকাতে বা একটা জাহাজে আমরা অবস্থান করলাম সুন্দরবনের আবহের মধ্যে, তাহলে এই পৃথিবীতে কল্যাণ, শান্তি, আনন্দ উপভোগ করার মতো একটা জায়গায়, একটা বনে, একটা এই ধরনের একটা বিশেষ বাগানে, এই ধরনের একটা বিশেষ ইকো ফ্রেন্ডলি জায়গাতে আমরা শান্তির জন্য,
স্বাচ্ছন্দ্যের জন্য, আনন্দের জন্য অবস্থান করার সুযোগ পেলাম। যে আল্লাহ সুন্দরবন সৃষ্টি করেছেন, যে আল্লাহ বাংলাদেশ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমাদের মতো কয়েকজন লোককে এই সুন্দরবনের মতো একটা স্পেশালাইজড আনন্দের জায়গায় তিনি আমাদেরকে কয়েক ঘন্টা, কয়েকদিন উপভোগ করার জন্য, অবস্থান করার জন্য সুযোগ দিলেন। এটা কি ইন্ডিকেট করে? তিনি নিশ্চয়ই আরো একদিন আমাদেরকে এভাবেই এই সুন্দরবনের চাইতেও লক্ষ কোটি গুণ আনন্দের জায়গা, আর অনেক বড় এক বিশাল সুবিস্তৃত বনাঞ্চল, যেখানে নদী নালা থাকবে, যেখানে ফুল ফল থাকবে, যেখানে আরো কত কিছু আনন্দের বিষয় থাকবে, যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো মগজ কোনোদিন চিন্তা করেনি, সেই ধরনের একটা জায়গা জান্নাতুল ফেরদৌস অথবা জান্নাত বা বেহেশতের সেই বাগানের মধ্যে তিনি আমাদেরকে রাখবেন। এটা কি প্রমাণ করে না যে আল্লাহ আমাদেরকে আজকে সুন্দরবনে একটা স্পেশালাইজড আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছেন, তিনি যদি তাকে আমরা বিশ্বাস করি, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তার প্রতি আমরা দায়িত্ব পালন করি, তার আনুগত্য করি, তার নির্দেশনা মতো চলি, তার নির্দেশনা মতো সবকিছুকে ভোগ উপভোগ করি, ব্যবহার করি, তাহলে একদিন তিনি এটার পুরস্কার হিসেবে আমাদেরকে অবশ্যই এমন ধরনের একটা আনন্দ উপভোগের জায়গায় নিবেন যেটা আর কোনোদিন শেষ হবে না। সুন্দরবনে আপনারা 3 দিন থাকেন, 30 দিন থাকেন, কোনো প্রবলেম নাই, আপনাকে ব্যাক করতে হচ্ছে। যারা ওই এলাকায় ইভেন থাকে তারাও কিন্তু সুন্দরবনের সেই আবহাওয়া উদযাপনের সুযোগ কিন্তু কম পায়। আমরা কিন্তু দূরের থেকে যাইও অনেক বেশি উপভোগ করতে পারি। আর যারা তার আশপাশে থাকে, সেখানে কাজ করে ইত্যাদি, তারা কিন্তু ওইভাবে বিষয়টা উপভোগ করতে পারে না। ওটা তাদের জীবন যাপনের একটা অংশ হয়ে গেছে। তাহলে আমরা যারা স্পেশালাইজড একটা আনন্দ উপভোগের সুযোগ হিসেবে এই সুন্দরবনে যাওয়ার সুযোগ পেলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন, যদি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সুযোগটা দান করছেন, তাহলে আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার এই সৃষ্টি বৈচিত্র্যটাকে কিভাবে আমরা ধ্বংস করছি সেটাকে বিশ্লেষণ করে আইডেন্টিফাই করা, আর সেটা আমরা কিভাবে আবার সাবধান হতে পারি, সংশোধন করতে পারি, সেই বিষয়েও পদক্ষেপ গ্রহণ করার জন্য কি করা উচিত, সেটা আমরা যারা ইকো ট্যুরিজমের দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দরবনে অবস্থান করছি, উই মাস্ট আইডেন্টিফাই দ্য প্রবলেমস এন্ড দ্য সলিউশনস। when we come back, when we return, আমরা এটা প্রশাসনকে হোক, উপযুক্ত জায়গায় হোক, ব্যবস্থাপনায় হোক, জনগোষ্ঠীকে সচেতন করা হোক, আমরা বিষয়টা জানাবো, সচেতন করব, পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে আমাদের এই বিশেষভাবে উপভোগের জায়গাটা যেন নষ্ট না হয়। শেষ কথা হলো, আমরা যদি এই ছোট্ট সুন্দরবনকে রক্ষা করতে না পারি, সেটার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, এটার সংরক্ষণে আমরা যদি উপযুক্ত পদক্ষেপ নিতে না পারি, তাহলে আমাদের জীবনের যে সুবিশাল আনন্দের জায়গাটা আছে, আমাদের জীবনে যে আরো বিষয়াদি আছে, আমাদের দাম্পত্য জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রাতিষ্ঠানিক জীবন, এভাবে আমাদের জীবনের যে একটা সুবিশাল অংশ, সুন্দরবনের সেই 3 দিনের তুলনায় কত বিশাল আমাদের জীবন, সেই জীবনের বিভিন্ন জায়গাতেও যে অবক্ষয় হচ্ছে, সেখানকার এনভায়রনমেন্টে যে নষ্ট হচ্ছে, সেখানকার ইকোলজিও যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে আনা দরকার। আমরা যদি শুধু সুন্দরবন রক্ষা করতে চাই, কিন্তু আমাদের জীবনের আরো সুবিশাল অঞ্চলের যে ইকোলজি সেটা নষ্ট হচ্ছে, সেটাতে আমরা অগ্রাহ্য করছি, সেটাকে নজর দিচ্ছি না, সেটাকে দেখার মতো কোনো ব্যবস্থা করছি না, সেটা নিয়ে কোনো ডিসকাশন করছি না, তাহলে আলটিমেটলি কি হবে? শুধু সুন্দরবন যদি থাকে আর বাকি কোনো কিছুতেই যদি ব্যালেন্স না থাকে, তাহলে কি আমরা শান্তি পাবো? আবার সবই যদি ঠিক থাকে, সুন্দরবনটা যদি নষ্ট হয়, তাহলে কি আমাদের ভারসাম্য নষ্ট হবে না? আমরা কি সাফার করব না? এই সব কিছু বিষয় আমাদেরকে ভেবেচিন্তে দেখা দরকার, এবং যাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে তাদেরকে এর সঙ্গে দায়িত্বও দেওয়া হয়েছে। আর একদিন আমাদেরকে দেওয়া এই সুযোগ সম্পর্কে আমাদের দায়িত্ব পালন কতটুকু করেছি সে সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ বলেছেন সূরা আল-হাকুমুত তাকাসুর, সেখানে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যে আমার নিয়ামত সমূহ সম্পর্কে তোমাদেরকে অবশ্যই একদিন জিজ্ঞাসা করা হবে। আশা করি আমরা আল্লাহ
রব্বুল আলমিনের এই সুবিশাল অবিস্মরণীয় নিয়ামত উপভোগ করব এবং তার কৃতজ্ঞতা জানাবো এবং তার আনুগত্য করব। এবং এ ব্যাপারে তিনি মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে যে দায় দায়িত্ব দিয়েছেন, স্পেশালি মুসলিমদেরকে যে দায় দায়িত্ব দিয়েছেন শান্তি স্থাপন করার জন্য, সেই দায়িত্ব পালনে আমরা সচেতন সজাগ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।